আসসালামু আলাইকুম। আলুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে একটা পাতিল নিয়ে নিব। পাতিলে 1/2 কেজির মতো গরুর মাংস দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে থেকে আমি কুচি করে রেখেছি 3টা পেঁয়াজ। তো কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, 2টা তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে লং, দারচিনি এবং একটু জিরা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। গুঁড়া মরিচ দিয়েছি আমি 4 চামচ, হলুদ দিয়েছি 2 চামচ, লবণ দিয়েছি 4 চামচের মতো। আমি এখানে আম আলু অ্যাড করব দেখে আলুর পরিমাণে সবকিছু দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা আ অল্পই দিয়েছি কারণ মাংসগুলো তেলযুক্ত ছিল এজন্য। তারপরে এখানে আমি হালকা একটু পানি এড করলাম। এই পানিতেই যেন মাংস কষানো হয়ে যায়। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর এসে কত পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই পানিতে আর কি মাংস কষানো হয়ে যাবে আমার। ভালোভাবে একটু মিক্সড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে দেখতে পাচ্ছেন সব পানি শুকিয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করলাম আলু আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। ভালোভাবে একটু মিক্সড করে এখানে পানি দিয়ে দিব। এই পানিতে আর কি রান্না আমার হয়ে যাবে। এমনভাবে দিবেন যেন আপনাদের রান্না হয়ে যায়। আমি এখানে উষ্ণ গরম পানি দিয়েছি। আপনারা এমনি নরমাল পানিও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর এসে দেখে গিয়েছি। তো আমার এইরকম ঝোল থাকলে আর কি রান্না হয়ে গেছে বলে মনে হলো। তো আপনাদের যতটুকু ঝোল রাখবেন এইরকম পর্যায়ে নেমে নিবেন। তো আমি এখানে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আশা করি আমার রেসিপি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আশা করি ভালো আছি, ভালো থাকবেন।